নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে মেমো নাম্বার 2274-2274, এই মেমো নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কারণ দেখবে তোমরা পরবর্তী যে সমস্ত নোটিশ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে পাঠানো হয়, সেই সমস্ত নোটিশে কিন্তু কিছু রেফারেন্স মেমো নাম্বারের উল্লেখ থাকে। তো সেই রেফারেন্স মেমো নাম্বার দেখার জন্যই আমাদেরকে কিন্তু মেমো নাম্বারটা নোট করে রাখতে হয়। তো দেখো কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে 2274-2274 মেমো নাম্বারে একটা নোটিশ পাবলিশ হয়েছে। নোটিশের ডেট দেখো 6 সেপ্টেম্বর 2024, 6 সেপ্টেম্বর 2024 কিন্তু এই নোটিশটি পাবলিশ হয়েছে। তবে আমি আজকে দেখাচ্ছি কেন, দেখো নোটিশ পাবলিশ হওয়ার পরেও কাউন্সিলের যে ওয়েবসাইট সেখানে কিন্তু আপডেট হতে সময় লাগে। তাই যতক্ষণ না কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে আমি নোটিশটা পাচ্ছি, তার আগে যে কোনো কথা তোমাদের বলা কিন্তু ভ্রান্ত মনে হতে পারে, তাই কিন্তু পাবলিশ করা হয় না। তো নোটিফিকেশানটা মূলত তোমাদের স্পট কাউন্সিলিং প্রোগ্রাম, জেক্সপো অ্যান্ড ভোকলেট স্পট কাউন্সিলিং প্রোগ্রামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো কি বলেছে কাউন্সিলিংয়ের এই স্পট কাউন্সিলিং রিলেটেড নোটিশে সেটাই জানবো। দেখো কি বলেছে, ইম্পর্টেন্ট নোটস ফর স্পট কাউন্সিলিং in continuation to the earlier notification issued by the Chief Administrative Officer, West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development under memo number 2272 dated 6/9/2024 in connection with schedule of spot counseling for admission in Polytechnic during the academic session 2024-25. The following important notes are hereby given for information of all concerned. কি বলা হচ্ছে, বলছে তোমরা জানো যে অলরেডি সিএও অর্থাৎ চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট 2272 মেমো নাম্বারের কিন্তু একটা নোটিশ পাবলিশ করেছিলেন, এবং যে নোটিশটা পাবলিশ হয়েছিল 6/9/2024, যেখানে স্পট কাউন্সিলিংয়ের শিডিউল এবং অন্যান্য সমস্ত নোটিফিকেশান দেওয়া ছিল। তো সেই নোটিশটাকে একটু আগে বাড়িয়ে 2024-25 শিক্ষাবর্ষের জন্য তোমাদের স্পট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন যে বিষয়গুলো তুলে ধরতে হবে, সেটা 2274 নোটিশের মেমো নাম্বারে কিন্তু উল্লেখ করা হলো। প্রথম পয়েন্ট দেখো কি বলছে, দ্য ফিলিং আপ অফ চয়েসেস অফ অনলি ওয়ান ইনস্টিটিউট বাই দ্য অ্যাপ্লিকেন্টস বিলঙ্গিং টু এসসি অ্যান্ড এসটি ক্যাটাগরিজ হ্যাজ টু বি কমপ্লিটেড বাই 1 PM of 10/9/2024, আফটার হুইচ দ্য প্যানেল উইল বি ক্লোজড। কি বলছে, বলছে তোমরা শুধুমাত্র একটা ইনস্টিটিউটে চয়েস ফিলিং করতে পারবে, এবং তোমরা যারা এসসি এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তাদের চয়েস ফিলিং প্রসেসটাকে কমপ্লিট করতে হবে 10/9/2024, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখের মধ্যে দুপুর 1টার মধ্যে, এবং তারপর কিন্তু প্যানেল বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় কি বলছে, দ্য ফিলিং আপ অফ চয়েসেস অফ অনলি ওয়ান ইনস্টিটিউট by the applicants belonging to other categories except SC and ST has to be completed by 1 PM of 13/9/2024, after which the panel will be closed. কি বলছে, তোমরা এসসি এসটি ছাড়া বাকি ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্ট রয়েছে, যেমন ওবিসি বা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টরা, তো তাদের কি বলা হয়েছে, তাদের ফর্ম ফিল আপ বা চয়েস ফিলিংয়ের যে লাস্ট ডেট সেটা হচ্ছে 13 তারিখ, অর্থাৎ 13ই সেপ্টেম্বর, এবং দুপুর কিন্তু 1টার মধ্যে তোমাদেরকে এই চয়েস ফিলিং প্রসেসটা কমপ্লিট করতে হবে। মানে এসসি এসটিদের জন্য 10 তারিখ দুপুর 1টা, এবং আদার্স ক্যাটাগরির জন্য 13 তারিখ দুপুর 1টার মধ্যে কিন্তু তোমাদের চয়েস ফিলিং যেটা রয়েছে সেটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। এবার আসি 3 নম্বর পয়েন্টে কি আলোচনা করেছে। 3 নম্বরে দেখো, অ্যাডমিশন ইন দ্য ভ্যাকেন্ট সিটস উইল বি মেড স্ট্রিক্টলি বেসড অন দ্য মেরিট লিস্ট টু বি পাবলিশড বাই দ্য কাউন্সিল অন 10 সেপ্টেম্বর 2024
অ্যান্ড 13 সেপ্টেম্বর 2024 বাই 2 PM। কি বলা হচ্ছে, তোমাদের যে অ্যাডমিশন হবে, ওই যে ভ্যাকেন্ট সিট সমূহ থাকবে, সেটা কিন্তু মেরিট লিস্ট পাবলিশের উপর হবে, এবং যে মেরিট লিস্টটা পাবলিশ করা হবে কাউন্সিল দ্বারা 10 তারিখ অর্থাৎ 10 সেপ্টেম্বর এবং 13 সেপ্টেম্বর দুপুর 2টোর মধ্যে। নেক্সট, all candidates must present physically in the institute for which choice has been given। তোমরা ধরো দিয়েছো এপিসি রয় পলিটেকনিকে, তো তোমাদেরকে কিন্তু 10 তারিখ এসসি বা এসটি ক্যান্ডিডেট দিকে এবং 13 তারিখ জেনারেল বা ওবিসি বা আদার্স ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে কিন্তু এপিসি রয় পলিটেকনিকে সেই দিন দুপুর 12টার মধ্যে পৌঁছাতে হবে এবং ফিজিক্যালি পৌঁছাতে হবে। কি বলছে, অল ক্যান্ডিডেটস মাস্ট প্রেজেন্ট ফিজিক্যালি ইন দি ইনস্টিটিউট ফর হুইচ চয়েস হ্যাজ বিন গিভেন latest by 12 noon on the date of spot counseling, such that on 10th September 2024 for SC or ST candidate and 13th September for other categories। রিপোর্টিং বাই দ্য ক্যান্ডিডেটস ইন টাইম ইজ ম্যান্ডেটারি। তোমাদের এই টাইমের মধ্যে অর্থাৎ 12 নুন টাইমের মধ্যে কিন্তু তোমাদেরকে রিপোর্টিং তার আগেই করতে হবে। নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য কাউন্সিলিং হল আফটার দ্য স্পেসিফাইড টাইম ইন এনি সার্কামস্টেন্স। যে কোনো ক্ষেত্রে যদি কোনো স্টুডেন্ট দুপুর 12টার পর বা তোমার অ্যালোটেড টাইমের পর কাউন্সিলিং হলে এন্টার করতে চায়, তাহলে তাকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। তারপরে নেক্সট 5 নম্বর পয়েন্ট লিখেছে, দেখো, দ্য অ্যাডমিশন প্রসেস উইল কমার্স অ্যাট 2 PM অর দেয়ার আফটার। অ্যাডমিশন প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু দুপুর 2টো বা তারপরে সংগঠিত হতে পারে। নেক্সট হচ্ছে দেখো 6 নম্বর পয়েন্টে, দ্য পার্সোনাল প্রেজেন্স অফ দ্য ক্যান্ডিডেট অ্যাট দি চুজেন ইনস্টিটিউট ইজ মাস্ট ফর স্পট কাউন্সিলিং। স্পট কাউন্সিলিংয়ের জন্য স্টুডেন্টকে কিন্তু পার্সোনালি প্রেজেন্ট থাকতেই হবে ইনস্টিটিউটে। নেক্সট দেখো 7 নম্বর পয়েন্টে, ফিলিং আপ অফ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড আদার and or reporting at the chosen institute on the date of spot counseling doesn't guarantee admission or even participation in spot counseling। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করা বা একটা ইনস্টিটিউটে রিপোর্টিং করা স্পট কাউন্সিলিংয়ের দিনে, তার মানে যে তোমার একদম সরাসরি বা গ্যারেন্টিভাবে অ্যাডমিশন হবে তার কিন্তু কোনো মানে নেই। 8 নম্বর পয়েন্ট কি বলা আছে, কাউন্সিলিং অ্যান্ড অ্যাডমিশন উইল বি ক্লোজড অ্যাজ সুন অ্যাজ দি ভ্যাকেন্ট সিটস অফ দ্য কনসার্নড ইনস্টিটিউট অ্যান্ড ক্যাটাগরি আর ফিল্ড আপ। নো ফার্দার কাউন্সিলিং উইল টেক প্লেস দেয়ারআফটার। অর্থাৎ যতক্ষণ তোমাদের ভ্যাকেন্ট সিটগুলো থাকবে ততক্ষণই তোমাদের কাউন্সিলিং প্রসেস নিয়ে আলোচনা করা হবে। যেই মাত্র তোমাদের ভ্যাকেন্ট সিট কমপ্লিটলি ক্লোজ হয়ে যাবে, তারপর আর কিন্তু কোনোভাবেই তোমরা কাউন্সিলিং করতে পারবে না, অর্থাৎ এরপর কোনো রকম কোনো কাউন্সিলিং হবে না। Next, the candidates must keep themselves updated of all information on notification, if any, published regarding spot counseling. No individual communication will be made under any circumstances। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে স্পট কাউন্সিলিং বিষয়ে সমস্ত ধরনের নোটিফিকেশান বা ইনফরমেশান নিয়ে আপডেটেড থাকতে হবে। কারণ দেখো, কোনো আলাদাভাবে প্রত্যেকটা স্টুডেন্টের সাথে স্পট কাউন্সিলিং বিষয়ে আলোচনা হবে না। তাই তোমাদের কি করতে হবে তোমরা বুঝে গেলে, তোমাদেরকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে কিন্তু তোমরা যে কোনো ধরনের রিভিউ, নোটিফিকেশান, আপডেট সবার প্রথমে কিন্তু পেয়ে থাকো। তোমাদের প্রত্যেকটা নোটিফিকেশান বোঝানোর দায়িত্ব কিন্তু রয়েছে আমার, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট কি বলা হচ্ছে, ফর এনি ডিসপিউট দ্য ডিসিশন অফ দ্য কাউন্সিলিং কমিটি অফ দ্য কনসার্নড ইনস্টিটিউট উইল বি ফাইনাল অ্যান্ড বাইন্ডিং আপন অল। যদি দেখা যায় যে কোনো রকমের সমস্যা তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কনসার্ন যে ইনস্টিটিউটে তুমি রয়েছো সেই ইনস্টিটিউটে যে কাউন্সিলিং কমিটি রয়েছে তারাই কিন্তু সেটার ফাইনাল ডিসিশান নেবে এবং সমস্ত কিছুর ঊর্ধ্বে কিন্তু তারাই। নেক্সট, গার্জেন্স উইল নট বি অ্যালাউড টু এন্টার ইন দ্য কাউন্সিলিং হল। যেখানে কাউন্সিলিংয়ের প্রসেস কমপ্লিট হবে বা প্রসেস চলবে, সেখানে কিন্তু কোনো গার্জেনকে অ্যালাউ করা হবে
হবে না। নেক্সট এবং লাস্ট বাট নট দ্য লিস্ট পয়েন্ট দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, দি ক্যান্ডিডেট শুড ব্রিং উইথ দেম দি ফলোয়িং ডকুমেন্টস অন দ্য ডেট অফ স্পট কাউন্সিলিং। 1 নম্বরে লিখেছে দেখো অ্যাপ্লিকেশান অ্যাকনলেজমেন্ট ফর্ম ফর স্পট কাউন্সিলিং। 2 নম্বরে হচ্ছে অল টেস্টামোনিয়ালস অর ডকুমেন্টস সাচ দ্যাট অ্যাডমিট কার্ডস, মার্কশিট, সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এক্সেট্রা ইন অরিজিনাল অ্যালং উইথ আ সেট অফ ফটোকপিজ অফ দ্য সেম। 3 নম্বরে দেখো 2 কপিজ অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। 4 নম্বরে দেখো ₹1200 অ্যাপ্রক্স ইন ক্যাশ টুয়ার্ডস অ্যাডমিশন রিলেটেড ফিস। অ্যান্ড দেখো 5 নম্বরে কি বলা হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট স্ল্যাশ মেডিকেল ফিটনেস সার্টিফিকেট স্ল্যাশ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট এফিডেভিট। তো তোমাদের বলে দিলাম সমস্ত বিষয়টা যে তোমাদের কি করতে হবে। তোমরা একটা জিনিস জানো, তুমি জানো যে 10 তারিখ যারা SC ST আছো তারা দুপুর 12টার আগেই কিন্তু কলেজে পৌঁছে যাবে। 1টা পর্যন্ত তোমাদের কাছে সুযোগ রয়েছে তোমাদের চয়েস ফিলিং করার, ঠিক আছে, এবং তারপরে তোমাদের 2টোর থেকে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে। একইভাবে 13 তারিখে যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো আদার্স ক্যাটাগরি, তারা 13 তারিখ কিন্তু আগেই সিলেক্ট করে নেবে তুমি কোন ইনস্টিটিউটকে চুজ করছো। সেক্ষেত্রে তুমি কিন্তু আগে ইনস্টিটিউট চুজ করার পর 12টার মধ্যে সেই ইনস্টিটিউটে চলে যাবে। যদি কোনো অসুবিধা হয় তাহলে তুমি 1টা অবধি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে এবং 2টো থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস হবে। এবার বলে দিই, কলেজে যাওয়া মানেই যে তোমার সিটটা গ্যারান্টি হয়ে গেল তার কোনো নিশ্চয়তা নেই, তুমি কিন্তু কলেজ নাও পেতে পারো। তাই আমি তোমাদের কিন্তু বারবার একটা কথাই বলছিলাম যে তোমরা কিন্তু ভুল করেও কলেজ ছাড়ো না কেউ। অনেকে ছেড়েছো, সেই ভুলটার এবার খেসারত তোমাদেরকে দিতে হবে। শুধুমাত্র একটা ইনস্টিটিউটেই তোমরা চয়েস ফিলিং করতে পারবে, এটা কিন্তু বারবার জানিয়ে দেওয়া হচ্ছে স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তো স্টেট কাউন্সিলের সমস্ত ধরনের নোটিশ আপডেট তোমরা এখান থেকেই পাও। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলিকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে কেউ কোনো ধরনের আপডেট নোটিফিকেশান মিস না করে। ধন্যবাদ, এই ভিডিও এখানেই শেষ করলাম।